تو ہم خود سوچے یہ ہے کہ اللہ نے ہم پر رحم کیا ہے کہ ہمیں مسلمان کے گھر میں پیدا کیا اور کلمہ نصیب کیا لا الہ الا اللہ محمد رسول نحمده ونصلي على رسوله الكريم আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মুসলিম দেশে বসানোর তৌফিক দান করছে, এই জন্য সকলেই তো শুকরিয়া আদায় করি। এরপরে মেহমান বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা হচ্ছে মুহতাজ, আমরা কি মুহতাজ, আল্লাহ তাআলা গনি, বান্দা সকলেই ফকির। এই জন্য আমরা যে কথা বলতেছি আমরা মুহতাজ হয়ে শুনবো, মুহতাজ হয়ে বলবো, মুহতাজ আমরা সব কিছু। আল্লাহর ঘর মসজিদে আসছি, আল্লাহর দিকে আমরা মুহতাজ। আল্লাহ না হলে আমরা কিছুই করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যেটাই আমরা সব করতে পারতেছি। তো আমরা ফকির, আমরা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারি না। আর আল্লাহ তাআলা গনি, আল্লাহ তাআলা কি গনি, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউই কিছু করতে পারে না। তো আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করতেছে যে আমি যে ফকির, আমি যে মুহতাজ, আমি আমাকে নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলা যে সব কিছুর মালিক, এই কথা রেখে আমার দিলে বসে। দেখো না, মেহমান বলতেছেন এই যে আসমান, জমিন, সূর্য, তারা, এই সব কিছুই বানাইছেন কে? আল্লাহ। তো আমি এরকম একটা ছাদ বানাইলাম, এরকম একটা ঘর বানাইলাম, এরকম একটা বিল্ডিং বানাইলাম। প্রত্যেকটা বিল্ডিং বানানোর জন্য এর জন্য পিলার দেওয়া লাগছে, এর জন্য কত কিছু করা লাগছে। এই যে সব কিছু করছি, আর আল্লাহ তাআলা আসমান জমিন সূর্য তারা বানিয়েছে, ইচ্ছা শক্তি শুধু আল্লাহ তাআলা বলছেন আর হয়ে গেছে। আর আমি যে বানাইছি, যেগুলো বানাইছি, এটা আমার দিমাগ দিয়ে বানিয়েছি। দিমাগ কে দিয়েছে? আল্লাহ তাআলা। যা কিছুই আমরা করতেছি, যা আমাদের মাঝে আছে, যা নাই, সব কিছু কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলাতে যে আল্লাহ তাআলাই যে সব কিছু করেনেওয়ালা, আল্লাহ তাআলা যে সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহ তাআলাই আমাদেরকে এত দামি করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এক ঈমান, এক কালিমা দান করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। لا الہ الا اللہ کا مقصد بھی ہے کہ سب کچھ اللہ سے ہوتا ہے۔ یہ جو بھی چیزیں ہیں یہ مخلوق ہے، اور مخلوق اللہ کے حکم کے بغیر کچھ بھی نہیں کر سکتی۔ سب اللہ کے محتاج ہیں، کرنے میں سب اللہ کے محتاج ہیں۔ ہمارا سانس اندر آتا ہے تو واپس ہماری لگت نہیں ہے تو واپس آتا ہے۔ کسی کا سانس اندر چلا جاتا ہے واپس نہیں آتا، کسی کا باہر آ جاتا ہے واپس نہیں آتا۔ ہم ہر چیز میں محتاج ہیں۔ یہ آم جب اپنے پر اس میں بھی محتاج ہے۔ وہی دوستوں دیکھو نا، یہ گوشت کا ٹکڑا ہے، اللہ کی ذات کے لیے، اس پر میٹھا رکھو تو آپ کو بتائے گا میٹھا ہے، اس پر کڑوا رکھو تو آپ کو بتائے گا کڑوا ہے۔ ہاں، کوئی اس سے بنگالی بولتا ہے، کوئی پشتو بولتا ہے، کوئی اردو بولتا ہے، کوئی انگریزی بولتا ہے، اللہ کی ذات کو ہے۔ اور دیکھو ایک چھوٹی سی جگہ ہے اور سب مخلوق کی آواز الگ الگ ہے، چھوٹی سی جگہ ہے۔ جتنے بھی انسان ہیں، میری آواز الگ ہے، کوئی صاحب کا الگ ہے، کوئی ادھر آئے گا تو پتہ چلے گا کون آ رہا ہے، بات سنتے ہیں تو کوئی اتنا کاریگری کر سکتا ہے۔ یہ آنکھ ہے، آنکھ میں چھوٹا سا نقطہ ہے۔ ابھی جب ہم چاہتے تو آئی بیٹھ گئے ہیں، آدم علیہ السلام سے لے کر اب تک اور پھر قیامت تک سب انسان پائے گئے ہیں، کون اتنا کاریگری کر سکتا ہے؟ ہمیں ہر جگہ نظر ہے، جب جو بھی چیز دیکھے اس میں اللہ نے بنایا۔ اتنی ہم سوچے فکر کرے یہ سب اللہ نے بنایا، سر ہمارا سب کچھ اللہ کی طرف جاتا ہے۔ کوئی جس چیز بنا ہے تو ہم اس کو نہیں کہتے کس نے بنایا، اگر بنے ہوئے تو اللہ نے بنایا، جس نے بنایا اس کو بھی اللہ نے بنایا۔ تو بھائی دوست یہ ہمارا فکر بن جائے کہ ہم یہ بات اندر آ جائے تو بندہ کامیاب ہو گیا، میرا رب، میرا مالک، میرا خالق سب کچھ اللہ ہے۔ এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা দান করছেন, মেহমান বলতেছেন যে এই কালিমার হাকিকত আর মাকসাদ কি? এই কালিমার মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলা থেকে সব কিছু হয়, এই কথার ইয়াকিন অন্তরে পয়দা। আল্লাহ তাআলা সব কিছু করেনেওয়ালা জাত, আল্লাহ তাআলা খালেক,
আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন, এই কথার ইয়াকিন আমাদের অন্তরে কিভাবে পয়দা হয়, এর জন্য কি করা? ফিকির করা। যদি আমরা দেখি, যদি আমরা দেখি যে আমরা শ্বাস নিতেছি, নিঃশ্বাস ফেলতেছি, আমরা জানি না পরে আবার নিতে পারবো কি, আবার যে নিতেছি আমরা জানি না পরে আবার ছাড়তে পারবো কিনা। সব কিছু আল্লাহ তাআলার আয়াতে ইমাম এমনিভাবে বলতেছেন যে দুনিয়ার সব কিছু আপনি বাদ দেন না, কি এরকমভাবে সমুদ্র, চন্দ্র, সূর্য সব কিছু বাদ দিয়ে আমার দিকে আপনি তাকান, নিজের দিকে তাকান। একটা জিহ্বা, একটা শুধুমাত্র গোস্তের একটা টুকরা, আপনি টক দিতে, আপনি এরকমভাবে আম দিতেছেন, টক লাগতেছে, জিহ্বা বলে দিতেছে এটা কি টক। এমনিভাবে আপনি মিষ্টি কিছু দিচ্ছেন, জিহ্বা বলে দিতেছে এটা কি মিষ্টি। তো আপনি যে কোনো আইটেম আপনি আপনার মুখে দিচ্ছেন, তো জিহ্বা বলে দিচ্ছে এটা কি, এটা অমুক জিনিস, এটা অমুক জিনিস। এটা কার তৌফিকে? আল্লাহ তাআলার তৌফিকে। ঠিক এমনিভাবে এমন এক বস্তুর টুকরা, আমরা সবাই মানুষ, আল্লাহ তাআলা আমাদের এক কণ্ঠ দিয়েছে, এক একজনের কণ্ঠ এক এক, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নেই। ঘরের আড়াল থেকে ওই পাশ থেকে ডাক দিয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ টের পেয়ে গেছে, অন্য কেউ ডাকে না, আমার আব্বু ডাকছে। তো কণ্ঠ কে? অন্য কেউ ডাকলে ঠিকই আব্দুল্লাহ বুঝতো কি আমার আব্বু ডাকে না, আব্বু ডাকছে। তো এটা কে দিছে? এই কণ্ঠস্বর কে দিছে? কিয়ামতের আগ পর্যন্ত নিয়ে, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা, প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা। তো এটা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। শুধু তাই নয়, একই কণ্ঠস্বর, একই সব কিছু। একজন ইংরেজিতে কথা বলে, একজন বাংলাতে কথা বলে, একজন উর্দুতে কথা বলে, আর একজন এরকমভাবে চায়নাতে কথা বলে, যেটা আমরা কখনো কল্পনায় আনি। কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। একই কণ্ঠ, একই আওয়াজ, কেউ কথা বলতে পারতেছে না, কেউ যেমন বিলাই, জানোয়ার, সকলের আওয়াজ এক, সুর এক, কিন্তু ভিন্ন ভিন্ন আওয়াজ, আওয়াজও ভিন্ন ভিন্ন। কেউ ডাকতেছে খুব ভয়ঙ্কর আওয়াজে, কেউ ডাকতেছে খুব সুন্দর আওয়াজে, কারো ডাক অনেক বেশি ভালো লাগে, কারো ডাক শুনলে দুনিয়ার সব কিছু বলে দৌড় দিতে হয় বা পালাইতে হয়। এই জন্য এক একজনের এক এক প্রাণীর, এক এক মাখলুকের এক এক আকৃতি দিয়ে কে পয়দা করছে? আল্লাহ তাআলা পয়দা করছে। আমি যেদিকেই তাকাই না কেন, যা কিছু আমার নজরে আসে না কেন, অথবা আমার নজরে নাই আসুক না কেন, এই সব কিছু কার পয়দা করা? আল্লাহ তাআলা পয়দা করা। আমার অন্তরে এই কথার ইয়াকিন পয়দা হয় যে আল্লাহ তাআলা থেকেই সব কিছু হয়, মাখলুক থেকে কোনো কিছুই হয় না। एक बात है कि किस तरह अल्लाह को हम पाएंगे, किस तरह हम ये सोचे कि अल्लाह हमारा हो जाए तो सब कुछ हमारा। उसके लिए एक ही बात है कि अंदर से ये दावत का मकसद है निकले ना, तो ये है कि हर इंसान का अंदर से एक बात निकल जाए कि मैं हूँ, मैं आई, कि मैं कुछ हूँ। जो बात जिस बंदे का ये विचार हो कि मैं भी कुछ हूँ, मैं भी बड़ा हूँ, मेरा भी कुछ है, तो ये बंदा कभी नहीं करेगा। मैं लफ्ज़ सिर्फ अल्लाह के लिए, मैं का जो लफ्ज़ है वो सिर्फ अल्लाह के लिए। अल्लाह के लिए मैं अल्लाह हूँ, उसके सिवा कोई नहीं कह सकते कि मैं भी कुछ हूँ। अंदर से ये बात निकल जाए कि मैं कुछ हूँ, तो वो बंदा बने, और सब कुछ जो है वो अल्लाह। बंदा वो बनेगा। ये देखो ना, शैतान, इब्लीस, जितना बड़ा इबादतगुज़ार, वो किस वजह से मरदूद हुआ? वो मैं की वजह से मरदूद। उसके अंदर आ गया मैं भी कुछ हूँ। तो असल बात ये है कि इस बात को दावत में भी जब करते हैं, इस बात की कि मैं कुछ नहीं हूँ, मेरा कुछ नहीं है, मेरे से कुछ नहीं होता, मेरी कोई हैसियत नहीं है, ये सब कुछ अल्लाह के। देखो मेरा कुछ अपना बदन में भी मेरा कुछ अपना नहीं। अगर मैं कहता हूँ कि मेरा हाथ है, तो क्यों ये दर्द करता है, ये क्यों काम छोड़ देता है? मैं बोलता हूँ मेरा सर है, दिमाग है, तो फिर क्यों दिमाग काम मेरे ऑर्डर के मुताबिक नहीं करता, काम छोड़ देता है? फिर क्यों दर्द करता है?
ये पाँव है अभी मैं बूढ़ा हो जाऊँगा, तो लगे मेरे होंगे तो मेरा हुक्म मानते। तो इस दुनिया में हमारा हमारा बदन भी हमारा नहीं है, इस पर भी अल्लाह का कंट्रोल। तो अंदर से ये बात निकल जाए कि मैं भी कुछ हूँ, तो बंदा बन जाएगा। আলহামদুলিল্লাহ, মেহমান বলতেছেন যে বান্দা মানুষ তো আল্লাহকে পাওয়া গেলে কামিয়াব হয়ে যায়, মানুষ আল্লাহকে পাইলে কামিয়াব হয়ে যায়। তো আমাদের এখানে আল্লাহ রাস্তায় বের হওয়া এই সব কিছুর মূল মাকসাদ কি? আমি কিভাবে আল্লাহকে পেয়ে যাই, আমি কিভাবে আল্লাহকে পেয়ে যাই। এই জন্য মেহমান এক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছেন যে দুনিয়ার আমরা যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো পরিস্থিতি থাকি না কেন, যার সাথেই কথা বলি না কেন, আমরা 6টা ভাষায় কথা বলি। তার মধ্যে একটা হচ্ছে আমি 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 আমরা তুমি তোমরা সে তাহারার মধ্যে একটা ভাষা কি? আমি। আমার এটা আছে, আমি এটা জানি, আমি এটা করতে পারি, আমি আমার প্রতিপত্তি, আমি কে মানে দুনিয়ার যা কিছু দেখা যায় নিজেকে বড় বলে, নিজেকে কি বলে? নিজের বড়াই আর বড়ত্বর কথা নিজে বলতে একটা কি মানে আনন্দ পায়। এই জন্য মেহমান বলতেছেন যে আল্লাহকে পাইতে হইলে নিজের আমিত্বকে শেষ করে দিতে হবে। আল্লাহকে পাইতে হইলে নিজের আমিত্বকে ধ্বংস করে দিতে হবে, নিজের আমিত্বকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমার কোনো কিছুই নেই, কাছে আছে কার? আল্লাহ তাআলা। আমি কারো না, কার? আল্লাহ তাআলা। ধন সম্পদ আমার না, কার? আল্লাহ তাআলা। দুনিয়ার যা কিছুর গর্ব আমি করি, যা কিছুর অহংকার আমি দেখাই, এই সব কিছু আমার না, কার? আল্লাহ তাআলা। আমার অন্তর থেকে সব কিছুর আমিত্বকে ধ্বংস হয়ে যায়। যখন আমার অন্তর থেকে আমিত্ব ধ্বংস হয়ে যাবে, তো আমার ভিতরে আল্লাহ থেকে হয়, আল্লাহই সব কিছু করতে পারে, আমার কাছে যা কিছু আছে এটা আল্লাহ তাআলাই দিছে। তো এই কথার ইয়াকিন যখন অন্তরে পয়দা হবে, তখন আমি আল্লাহকে বলব। মেহমান উদাহরণ দিয়ে বলতেছেন যে দেখেন না, আমাদের যে শরীরের দিকে যদি আমরা তাকাই, যদি আমারই হয়ে থাকে হাতটা, যদি হাতটা আমারই হয়ে থাকে, তাহলে কেন হাত অবশ হয়ে যায়? আর তাও আমার এরকম না যে 2 হাত একসাথে, 1 হাত হয় আর 1 হাত হয় না, তো বোঝা যায় এটা কথা শুনে এটা কথা শুনে। যদি আমারই হয় তাহলে কেন কথা শুনে না? আমার দিমাগ কাজ করতে করতে আমি এক পেরেশানি, বড় এক ঝামেলার মধ্যে যখন পড়ে যায়, আমার ব্রেন আর কাজ করে না, আর ভালো লাগে না, কখন অস্থির হয়ে যায়। আমি যখন চলতে থাকি এরকমভাবে আমার পা এক সময় কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, আর হাঁটতে ইচ্ছা করে না। এবার বলতেছেন দেখেন না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমাদের পা আর কাজ করে না। তো বোঝা যায় আমার পা, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার ব্রেন, আমার শরীর সব কিছু কার? আল্লাহ। আল্লাহর হুকুম আসছে হয়েছে, আল্লাহর হুকুম আসছে সব শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম আসছে একজন ব্যক্তি ইমানদার থেকে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। আবার আল্লাহর হুকুম আসছে, আল্লাহর বড়াই আর বড়ত্ব বর্ণনা করার কারণে আল্লাহর একদিন দিনে পয়দা হয়েছে, সে আল্লাহওয়ালা হয়ে গেছে। তো এই জন্য এই দুনিয়ার যা কিছু আছে এই সব কিছুর থেকে আমার আমিত্বকে ধ্বংস করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সব কিছু ইশারা একমাত্র কার দিকে হবে? আল্লাহ। कुरान में जितने भी वाक़यात है वो अल्लाह ने हमारे सबक के लिए बयान किए, उसमें कोई किस्से कहानियाँ नहीं है। हाँ देखो ना, फिरौन ने कहा मैं बड़ा हूँ, मैं रब हूँ। हाँ तो अल्लाह ने किस तरह दलील दी? उलमा फरमाते हैं फिरौन से अल्लाह ने न बोल दिया, न तख्त ले लिया, बादशाहत भी उसके साथ थी, बोझ भी उसके साथ था, और सारे मिस्र की ताकत भी उसके साथ थी, वो असलहा भी उसके साथ था, लेकिन कुछ चीज़ उससे नहीं जीता। बामामा अपने सब कुछ के उसको हलाक कर दिया। हम तो ये कहते हैं किसी को मारो से पहले उसकी ताकत छीन लेते हैं, फिर उस पर हम, लेकिन अल्लाह की मौजूद के सब कुछ उसके पास है, लेकिन बामामा वो सब कुछ क्योंकि अपने आप को बढ़ा सकता है। हाँ तो अल्लाह ने हलाक कर दिया। नमरूद कितना बड़ा बादशाह, अपनी सारी दुनिया अपने को जो भी आता था उसको चिंता करता था कि मैं रखूँ, तो एक मच्छर का मुकाबला नहीं था। सब बादशाह उसके पास थी, सब बोझ उसके पास थी, सब ताकत उसके पास थी, और सारी ताकत एक मच्छर का मुकाबला नहीं।
मकसद मेरी बात का ये है कि हमारा ये यकीन बन जाए। हमारा ईमान कब तरक्की करेगा कि हर तरफ से अपनी जात की बड़ाई निकल जाए, अपनी जात की बड़ाई निकल जाए कि मैं कुछ नहीं हूँ। फिर वहाँ से हमारा ईमान का सदा फिर ला इलाहा इल्लल्लाह अंदर आएगी। জি, মেহমান বলতেছেন, এর আগে বলতেছিলেন, উদাহরণ দিতেছিলেন, শয়তান সবচেয়ে বড় আবেদ ছিল, ইবলিস সবচেয়ে বড় কি ছিল? আবেদ ছিল। তো আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছেন কেন? কেন ধ্বংস করছেন? সে আমার আমিত্বকে প্রকাশ করতে চাইছে। আল্লাহ হুকুম করছে, সে বলছে না আমি তো আমি কেন তাকে কি করবো? চেষ্টা করবো। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছে। এরপরে বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অনেক ওয়াকিআত অর্থাৎ ঘটনা কিসসা বর্ণনা করছে। এই কিসসা বর্ণনা করার জন্য বরং প্রত্যেকটা উম্মত সে তার গতিসীমা চলন্ত অবস্থায় এই অবস্থাগুলো চলে আসবে, যেই অবস্থাগুলো সে যেন এই সমস্ত ঘটনা ওয়াকিআতগুলো দেখে নিজে ওখান থেকে সবক নেয়, ওখান থেকে শিখে নিজের জীবনটা যেন ওই রকমভাবে গড়ায় ফেলে। এইভাবে বলতেছেন যে ফেরাউনের কিসসা, হ্যাঁ, এরকমভাবে বর্ণনা করছে না যে আল্লাহ তাআলা এরকমভাবে ফেরাউন কি ছিল না, ফেরাউনের এরকমভাবে বড় সৈন্যবাহিনী ছিল, হ্যাঁ, যত রকমের আসবাব দরকার যুদ্ধ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করে আমলে আনার জন্য, নিজের বড়ত্ব মুখে বলে এটা কাজে প্রমাণ করার জন্য যত রকমের আসবাব, যত রকমের জিনিস প্রয়োজন ছিল সবগুলোই তার কাছে ছিল, কিন্তু কোনোটাই কি কাজে আসছে? সে কি বলছে? আনা রব্বুকুমুল আ'লা। সে বড় রব দাবি করছিল। আর আল্লাহ তাআলার কাছে তো এগুলো কোনো কিছুই না। আল্লাহ, মানুষ নিজেকে বড় মনে করবে, হ্যাঁ, আর নিজেকে রব দাবি করবে, আর আল্লাহ তাআলা ওই বান্দাকে তার ক্ষমতার দিকে তাকায় তাকে বাঁচায় দিবে, এরকম হইতে পারে না। আল্লাহ তাআলা দেন, মাল দেন, ধন সম্পদ সব কিছুই দেন। এই ধন সম্পদগুলো দেন পরীক্ষার জন্য, যেন আমার এই ধন সম্পদ সব কিছু আসে, এই আসার পরেও যেন আমি সব কিছু কার দিকে ইশারা করি? আল্লাহর দিকে ইশারা করি। হ্যাঁ, এরকমভাবে আরও কিসসা বলতে আরও ঘটনা আছে না এরকম কোরআনে পাকের মধ্যে, যে এত বড় বাদশা, এত নাম, এত এরকমভাবে জিনিসপত্র, একটা মশার কাছে তার কি এগুলোর কোনো কিছুই কাজে আসে না। আর এগুলো এমন এক জিনিস যে এগুলো দিয়ে মশা কাজও করবে না। এই যে কামান, এরপরে বন্দুকগুলি, এগুলো মশা লাগবে না। আল্লাহ তাআলা যদি চান এক মশা দ্বারাও যে একজন বাদশা নিজেকে যে দাবি করছে তাকেও যে ধ্বংস করতে পারেন, এটা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন কিসের মাধ্যমে? কোরআনে পাকের মধ্যে, এই ঘটনার মাধ্যমে। এখান থেকে আমরা শিক্ষা নিই যে বড় ধন সম্পদ আসলে আমার সব কিছু হয়ে যাবে না, বরং সব কিছু কার? আল্লাহ তাআলার। কোনো ধন সম্পদ আমাকে বাঁচাইতে পারে না, আমাকে বড় করতে পারে না, আমাকে ছোট করতে পারে না। একমাত্র বড় করতে পারেন কে? আল্লাহ তাআলা। ছোট করতে পারেন কে? আল্লাহ তাআলা। এই কথার একই অন্তরে কথা। यही मेहनत है ना, हमें हमारा ये यकीन बन जाए, ला इलाहा इल्लल्लाह का ये मकसद है कि हमारा यकीन बन जाए। अगर सारी जिंदगी क्या करते हैं ना, ये एक इंसान को नुकसान पहुंचाना चाहे, अल्लाह को मंजूर न हो तो कोई किसी को नुकसान नहीं हो। ये हमारा अंदर से बात निकलते है कि ये करेगा, वो करेगा, इधर से होगा, एक अल्लाह से। और हमारे सामने हमारे जो अल्लाह ने हमारे लिए एक रास्ता बताया है, उस रास्ते पे चलेंगे तो सीधा अल्लाह के पास। उस रास्ते से इधर उधर होंगे तो नाकाम। अल्लाह फरमाते हैं अगर तुम मुझसे मोहब्बत करना चाहते हो तुम इस तरह तो अल्लाह की रजा, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की रजा, उसी सुन्नत तरीकों पर जिंदगी गुजारेंगे तो अल्लाह दोनों जहानों में हमें कामयाब। आप अगर चाहें कि वो इतना बड़ा अल्लाह मुझे मिल जाए, अल्लाह की जात मुझे मिल जाए, ये सब कुछ हमें मिल जाए, तो फिर मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की ताबेदारी लाज़िमी, सुन्नत तरीकों पर जिंदगी गुजारेंगे तो अल्लाह हमें कामयाब करेगा। আলহামদুলিল্লাহ। মেহমান বলতেছেন যে
এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা দিচ্ছে, কালিমার একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাকসাদ কি? বলে আমার মাথা থেকে পা পর্যন্ত দুনিয়ার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র রসুলের তরিকা অনুযায়ী এসেছে। কার তরিকা অনুযায়ী এসেছে? আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী এসেছে। আল্লাহ রসুল যেভাবে আমাকে বাতায় দিয়েছেন, আল্লাহ রসুলের পদ্ধতি আমার জীবনে যদি আসে, তখন কি আমার দুনিয়া আখিরাত সব কিছুর ভিতরে এরকমভাবে কী হবে? বরকত হবে। রসুলের জিন্দেগি যেরকম ছিল, রসুলের তরিকা যেরকম ছিল, রসুল আমাকে যেভাবে বাতায় দিয়েছেন, রসুল আমাকে যেই তরিকা বাতায় দিয়েছেন, চলতে ফিরতে যে কোনো পরিস্থিতিতে আমার জিন্দেগির সাথে কি ফিট হয়ে যায়? রসুলের জিন্দেগি ফিট হয়ে যায়, রসুলের তরিকা ফিট হয়ে যায়। তো কোরআনে পাকের এক আয়াতের মাফহুম বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুন, আপনি বলে দেন, আপনি মানুষ সকলকে বলে দেন, তারা যদি আমাকে মহব্বত করে, তারা যদি আমাকে ভালোবাসে, তারা যদি আমাকে ভালোবাসে, এই কথা প্রমাণ করতে চায়, তাহলে যেন আপনার সুন্নতের ইত্তেবা করে। কি করে? আপনার সুন্নতের তাবেদারি করে, আপনার সুন্নতের গোলামি করে, আপনার সুন্নতের জন্য দুনিয়ার সমস্ত লাভ লালসাকে কি করে? ছেড়ে দেয়। এই জন্য মেহমান শুরুতেই বলতেছিলেন যে দুনিয়ার সবাই আপনাকে খারাপ বলতেছে, কিন্তু আপনি সুন্নত তরিকায় চলতেছেন। বলে দুনিয়ার সবাই খারাপ বলা আমার আসে যায় না, আসে আমার সব কিছুর পছন্দ, সব কিছুর আগে, সব কিছুর শুরুতে আমার কি? বলে আমার সাথে আল্লাহ তাআলা খুশি আছে এবং রসুল খুশি আছে, রসুলের পদ্ধতি অনুযায়ী চলতে পারতেছি, আল্লাহ আমাকে চালাইতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় খুশি। দুনিয়ার নারাজ আর খুশি আমাকে দেখুক বা না দেখুক, আমার উপর কেউ রাজি হোক বা খুশি হোক, এটা আমার কোনো যায় আসে না। এই জন্য মেহমান বলতেছে, আমার দুনিয়া যখন আমার ভিতরে দুনিয়ায় থাকবো আর আমার ভিতরে সুন্নত তরিকা চলে আসবে, তো আমার এরকমভাবে আল্লাহ তাআলা আমাকে ওই রকম জিন্দেগি দান করবে। আল্লাহ তাআলা তো নিজেই বলতেছেন যে আল্লাহ তাআলাকে ভালোবাসো, কার ইত্তেবা করলে? রসুলের ইত্তেবা করলে। আর আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, যে রসুলের ইত্তেবা করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, উভয়ের মাঝে যদি ভালোবাসা পয়দা হয়, তাহলে আর কোনো চিন্তা আছে? নাই। এই জন্য আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা আমার ভিতরে এসে যায়, এই জন্য চেষ্টা করা, মেহনত। अल्लाह ने हमें ऐसा नबी दिया है, रहमत लिल आलमीन, इमाम अल-अंबिया, सारे इमामों की इमामत किया है, अल्लाह ने अर्श पर बुलाया। हाँ, तो कोई दोस्तों हम खुद सोचे नबी की कितनी बड़ी रहमत है। जब नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को नबूवत मिली तो अल्लाह का हुक्म हुआ, सारे शरीयतों पर अमल मंसूर। हम मानते हैं सारे सलाम सब अंबिया को मानते हैं, लेकिन उनकी शरीयतों पर अमल, और जब जैसी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नबूवत मिली उन पर अमल मंसूर हो। हम मानते हैं तौरात है, इंजील है, ज़बूर है, हमारा अकीदा है, अल्लाह की किताब है। लेकिन अल्लाह ने जब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को कुरान दिया तो सब किताब पर अमल मंसूर हो। हाँ, तो अगर हम अपने नबी की और कुरान की तालीमात को छोड़ेंगे, हाँ, और दूसरों की तरीकों पर जिंदगी गुजारेंगे, तो अल्लाह हमसे राजी हो जाएंगे। हाँ, ये जितनी हमारी परेशानियां हैं, जितनी हमारी तकलीफें हैं, हाँ, जो आज हम फंसे हुए मुसलमान, हाँ, गैर जाल में फंसे हुए हैं, हाँ, तो ये उनका कसूर नहीं है, ये हमारा अपना कसूर है। हम अपने रास्ते से हट गए हैं। अब ये गाड़ी के लिए रोड बनता है ना, तो ये रोड पे चलती है तो खुशी से चलती है, इसको रोड से हटाओ तो करती है। तो जितनी हमारी तकलीफें हैं, ये ऐसे दूंगी कि अल्लाह के अहकामात को समझ के पूरा करेंगे, तो अल्लाह की रहमत आएगी। अल्लाह फरमा देगा इस तरह है, हाँ, तुम मेरी इताअत करो, मेरे रसूल की इताअत करो, तो मैं तुम पर काम करूँ। हर एक हाल बताया अल्लाह रहमत करो, अल्लाह बताए तुम ये बात करो, तो मेरे मोहतरम दोस्तों बुजुर्ग मेहमान बोलतेছেন যে আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে নবুয়ত দিয়েছেন,
নবুয়ত দেওয়ার পরে পূর্বের যত নবী ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তো সকলেই এক দিন নিয়ে আসছে, এক মেহনত নিয়ে আসছে, এক কিতাব নিয়ে আসছে, এক পদ্ধতি আর নিয়ম শৃঙ্খলা নিয়ে আসছে। যখন আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুলের নবুয়ত প্রকাশ পাইছে, আল্লাহ রসুলের নবুয়ত সারা আরব জাহানের মধ্যে এরকমভাবে দাওয়াতের মাধ্যমে প্রকাশ পাইছে, তখন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিয়ম আর পদ্ধতি আর শরীয়ত ছিল, সমস্ত কিছু আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই বাস্তবায়ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই শরীয়ত, এটাকে পুরা বিশ্বে ঘোষণা করে দিয়েছে। এরপরে আল্লাহ এর আগে কিতাব নাজিল করছিলেন, এরপরে যখন আবার কোরআন নাজিল করছেন, কোরআন নাজিল হওয়ার আগে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল হয়েছিল, এই সমস্ত কিতাবও কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন, এক একজন এক এক পরিস্থিতিতে ছিল, এক একজন এক এক কওমের ইবাদত করত, কেউ আগুনের, কেউ এরকমভাবে আসমানের, কেউ মানে এক অস্থিতিশীল পরিবেশ ছিল, যেটা যেটা অনেক বড় ভয়ঙ্কর ছিল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করছেন, এক একজনের এক এক পরিস্থিতি ছিল। এই অবস্থায় রাসূলকে পাঠায়া শুধু একমাত্র দিন, একমাত্র কিতাব দিয়ে আল্লাহ পাঠাইছেন। এই কিতাবের উপরেই চলতে হবে, সমস্ত কিছুকে কি করতে হবে? ধ্বংস করে দিয়ে বাদ দিতে হবে। কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তো আল্লাহ রসুলকে এটা পাঠাইছেন, এই হুকুম দিয়ে পাঠাইছেন, এই এক কিতাব দিয়ে পাঠাইছেন। যখন শরীয়ত এক রসুলের তরিকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে গেছে, আর যখন মানুষ এরকমভাবে এটার উপরে আমল করতে শুরু করছে, তাদের দিন এরকমভাবে কি ইতমিনান হইতে শুরু করছে। মেহমান বলতেছেন যে যখন মানুষ এই আল্লাহ রসুলের যে পদ্ধতি, যে শরীয়ত এখন চলতেছে, আল্লাহ রসুল বাতায় দিয়ে গেছে, যখনই মানুষ এই শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মকে বাছাই করার চেষ্টা করবে, অন্য কোনো ফেরকা অনুযায়ী চলার চেষ্টা করবে, তখন সে বড় ভেজালের মধ্যে পড়বে এবং বড় ঝামেলার মধ্যে পড়বে, যা আমরা দেখে থাকি। আল্লাহ রসুলের পদ্ধতি বাতায় দিয়েছে, এই পদ্ধতি ছেড়ে আমি যেদিকেই যাইতেছি, এক সময় না এক সময় ওটা কি হয়ে যেতেছে? আমার জন্য ক্ষতির কারণ হয়ে যেতেছে। এই জন্য এমন এক পদ্ধতি রাসূল নিয়ে আসছেন, আমাদেরকে দিচ্ছেন, যেটা আমাদের জন্য কি নূর, যেটা আমাদের জন্য আলো, যেটা আমাদের জন্য কল্যাণ, যেটা আমাদের জন্য দুনিয়াতে চলার সহজ পদ্ধতি, যেটা আমাদের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার মাধ্যম। এই জন্য আল্লাহ রসুল যে পদ্ধতি দিচ্ছে, এই শরীয়ত অনুযায়ী আমি আমার জীবনকে ফিট করবো, আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমি নিযুক্ত হব। अपने लिए एक रास्ता बनाना है ना, हर एक लोग के मेरे मुस्तकबिल के लिए एक रास्ता आपको उसको चलूंगा, कामयाब हो जाऊंगा। तो अपने लिए कुछ बड़ा देख देंगे मैं उसके रास्ते से चल। तो हमारे जो बड़े हैं, हमारे माँ जो है, वो हज़रात साहब कराम तदरीका, उन्होंने साबित कर दिया कि कामयाबी किस तरह होती है। हाँ, उन्होंने अब साबित कर दिया। उमर रज़ियल्लाहु अन्हु से इसने कहा कि आपकी वजह से दिन चमक गया, तो उसने कहा नहीं, मैं दिन की वजह से चमक, मुझे तो ऊँट चराना भी नहीं आता, लेकिन दिन की वजह से मैं चमक गया। तो सहाबा की पहली जिंदगी को देखो, जो उनका जब इस्लाम नहीं लाया थे, कितनी जहालत थी, कितना था, छोटी छोटी बातों पर कितनी बड़ी मुसीबत आ रही थी। लेकिन जब अल्लाह और अल्लाह के रसूल को सीने से लगा दिया, अल्लाह के रसूल के 100% दीनार बन गए। हाँ, तो फिर जब रूम और किस्रा के बादशाह को नाम सुनते थे तो वो डरते। वो फारस के दरबार में वो साहबी जाते हैं ना, तो जब अब मुंशा फरमाते हैं उसका तलवार जो था वो टूटा हुआ था, उसको बांधा था, और जब अंदर जा रहा था तो उनके दरबार में उन्होंने पूछा कि तुम अपनी तलवार को देखो, तुम किधर आए हो? तो उसने कहा नहीं, तलवार को मत देखो, तलवार वाले को देखो, मुझे देखो। कहते हैं अपना सबसे मजबूत डाल ले आओ। तो जो वो डाल है, एक बार करके वो टूट गए, तो सुन के दिल भी टूट गए। जब उनका नाम सुनते, बड़े बड़े बादशाह भी उनका नाम सुनते थे तो वो डरते, उनके नाम से डरते। क्या अल्लाह के रसूल के नाम था, अल्लाह के रसूल के
हर एक बात को मंशा पर चलने वाली, तो अल्लाह ने सारी दुनिया उनके कदम में बनाई। उनके बादशाह जो थे वो गुलाम बन गए, शाहजहां गुलाम बन गए, बानिया गुलाम बन गई। मुख्तसर हज़रत अनस रज़ियल्लाहु अन्हु सहाबी नाम है, वो फरमाते हैं कि मैं जिस शहजादी का गुलाम था तो वो मेरी बानी बन गई। हाँ, तो मैंने एक दिन उनके अल्फाज को बताया कि जब मैं बुलाऊं तो मैं चप्पल पहनना जल्दी से और जल्दी सवारी पर, जो मुझे बोलती थी तो वो हैरान हो गई। फिर मैंने उसको बताया कि दुनिया आपका गुलाम है। हाँ, तो दीन को अपना लिया तो सब कुछ उनको मिल गया। हाँ, दीन पर चलने वाले बन गए, अल्लाह के अहकामात पर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों पर चलने वाले बन गए, तो सारी दुनिया उनकी दुनिया क्या, यानी जो सारा निजाम हवाओं की, वो बारिश मांगते थे तो बारिश आती। हाँ, समंदर आगे आता है, बड़ा समंदर है, साहबी कहता है ये पानी का कतरा हमने अल्लाह के रास्ते से उस पर अपने घोड़े पे मारा। हाँ, जानवरों के बाद मानते थे। हाँ, ये सब पर उनकी हुकूमत है। वो निशान मेरे हाजिर अल्लाह भगवान मन का निंदा होता है, जो अल्लाह का हो जाता है तो फिर ये सारा निजाम उसके ताबे होता है। तो मेहनत इसी बात के, उसके लिए जोहद है, मेहनत थोड़ी सी जोहद करनी पड़ती है, फिर सब कुछ मिल जाता है। लेकिन हम डरते हैं, शैतान पकड़ का वो डालता है, तुम कहाँ से क्या होगे, क्या करोगे, तो क्या वाला अल्लाह का काम करेंगे और अल्लाह से रिस्क। लेकिन जो भी कोई बंदा देखता है किसी मक्के में कोई भर्ती करता है, देखते तो फिर उसका इंटरव्यू करता है, उसको देखता है, उसको चेक करता है, फिर उसको तरक्की मिलती है। हाँ, तो पहले हम कुछ बर्दाश्त करेंगे ना, तो फिर अल्लाह हमें तरक्की देंगे, जिस तरह से आप इंशाअल्लाह कोशिश करेंगे इंशाअल्लाह। तो अल्लाह ताआला मेहरबानी। মেহমান বলতেছেন যে আমরা নিজেরা যদি একটা প্রতিজ্ঞা করি যে একটা রাস্তা বানাই, এটা প্রতিজ্ঞা করি যে রাস্তা বানাইবো আর এই রাস্তা দিয়ে আমি সোজা চলতে পারবো, তো আমি প্রতিজ্ঞা করলে আমার প্রতিজ্ঞাটা সফল হইলে আমি রাস্তা দিয়ে বুঝতে পারবো কি না? পারবো। এই জন্য মুরব্বীরা তরতিব বাতায় দিয়েছে, এই কথা বলার পরে কয়েকটা ওয়াকিয়াত বলছেন, যেমনিভাবে সাহাবীরা কষ্ট করছে না, মেহনত করছে না, মুজাহাদা করছে না, সাহাবীরা মুজাহাদা করছে বিধাই তো আল্লাহ তাআলা সফলতা দিয়েছে। সাহাবীদের কষ্টের কারণেই তো দিন জিন্দা হয়েছে। সাহাবীদের আল্লাহ রসুলের তত্ত্বাবধানে থেকে মেহনত করে কষ্ট করে নিজের জান মাল সময় খরচ করার কারণেই তো দিনকে চমকে উঠছে, করার কারণেই তো দিনকে আল্লাহ তাআলা চমকায় দিয়েছে। নাকি সাহাবীরা নিজের কোনো স্বার্থের জন্য করছিল? নিজের কোনো স্বার্থ নিয়ে যদি করতো আদৌ কি দিন জিন্দা হইতো না, বরং নিজের সব কিছুকে কোরবান করে দিয়েছে। সাহাবীরা এক সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনার জন্য তো দিন কি হয়ে গেছে, চমকে গেছে, দিনের প্রতি ইখলাস কতটুকু দেখেন, আপনার জন্য তো দিন চমকে গেছে। তো সে নিজেকে কতটা ছোট করে বলছে, না দিন অনেক দামি, এই দিন রসুলের দিন, এই দিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাকে দিছে, বরং আমি চমকে গেছি দিনের মাধ্যমে, চমকে গেছি দিনের মাধ্যমে চমকে গেছি। তো দিনকে বড় মনে করে নিজেকে দিনের জন্য চমকানো, এর জন্য কি করা, জবরদস্ত এক মেহনত, নিজেকে গড়ায় তোলা, নিজেকে জানমালের মাধ্যমে নিজেকে কি এরকমভাবে গড়ায় তোলা যে আল্লাহ তাআলা আমাকে কবুল করে। আরো কয়েকটা ওয়াকিয়াত বলছেন, তো সবগুলো সারমর্ম কি হলে আমি কিভাবে দিন জিন্দা করতে পারি। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছে না, তুমি যখন আমার জন্য তোমার জানমাল সব কিছুকে খরচ করে দিবা, তোমার জানমাল আল্লাহ রাস্তায় খরচ করবা, তাহলে বুঝবো কি তুমি আমার জন্য করছো। আর যদি তুমি আমার জন্য করো তাহলে আমি তোমার জন্য হয়ে যাবো। তো আল্লাহ তাআলার কাজ বান্দা করবে, আল্লাহ তাআলার কাজ বান্দা বেশি বেশি করবে, তো আল্লাহ তাআলা বান্দার বেশি বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে এরকমভাবে মুসিবত দেবে, ওই মুসিবত আবার কে হটাই দেবে, আল্লাহ তাআলাই হটাই দেবে। এই জন্য আল্লাহ তাআলার গোলামি বান্দাকে করতে হলে বরদাস্ত করতে হবে, যেরকমভাবে কারা করছেন, সাহাবীরা করছেন, তাবে হ্যাঁ, কর্ণে আউয়াল, কর্ণে সানি, কর্ণে সালিস। তো এই তিনও বুজুর্গানে দিন,
এবং তাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কষ্ট করছে ওই কষ্ট আমাকে করতে হবে, এর জন্য চেষ্টা আছে তো ইনশাআল্লাহ। इंशाअल्लाह कोई उसको अल्लाह ने बहुत बड़ा काम किया है। आखिरी बात करते हैं, दावत का काम एक नेमत है अल्लाह की तरफ से। अल्हम्दुलिल्लाह इसकी निस्बत से उम्मत जुड़ रही है। कोई तरीका नहीं था पहले उम्मत जुड़ने का, अभी आप कहाँ के में अल्हम्दुलिल्लाह अफ्रीका सब जगह में हर जगह में नुमाइंदे जाती है, मिलती है, सारी उम्मत जुड़ रही है। यहाँ भी हमने संकट में देखा, अफ्रीका के साथ आई हुई होती है, अरब के आई हुई होती है, पाकिस्तान के आई हुई होती है, इसी तरह पाकिस्तान में हर जगह में। तो अल्लाह ने एक बहुत बड़ा नेमत दिया है, इसका कदर करेंगे तो अल्लाह हमें कामयाब, इसके साथ जुड़े रहेंगे तो अल्लाह नुमान के साथ जुड़े रहेंगे। और अल्लाह खुद फरमाता है मुझे उससे बड़ी बात किसकी हो सकती है जो लोगों को अल्लाह की तरफ बुलाए। कभी हमारा आपका बैठना ही तो हमारा दुनिया लेन नहीं है, सिर्फ अल्लाह की रज़ा के लिए। तो इंशाअल्लाह अल्लाह ने एक वाक़या सुना तो हमारा अहमद कावलपुरी साहब शायद आप लोगों ने नाम सुना, बड़ा बहुत बुजुर्ग का बहुत शुक्र है। वो जब एक गुजारिश सुनाए तो मैं नीचे देखी हुई चला इस्तेमाल। वो कहता है कि हम अमेरिका के एयरपोर्ट में लॉस एंजलिस एयरपोर्ट क्या उसमें उतरे हमारी जमात। तो जब एयरपोर्ट में उतर गए चल रहे थे तो यहूदी मेरे सामने खड़ा हो गया मुसाफा थे किस लिए आया। तो मैंने उसका कहा चाहिए छोटी बात नहीं है, बैठते हैं बात करते हैं। तो फिर मैं वो कहते कि मैं उसके साथ बैठ गया, बात की सारी जब मैंने उसके सामने सारी बात रखी कि हम किस किया है, हमारा मकसद क्या है, तो उसने बोला कि मुझे कुरान पर उबूर है, तौरात पर उबूर है, इंजील पर उबूर है, सब किताबों पर मेरा पूरा उबूर है, मैं स्कॉलर हूँ पढ़ा। अगर ये बात जो आप कर रहे हैं जिस मकसद के लिए आप अमेरिका आए हैं, अभी अपने सारे साथियों को सारे नुमाइंदों को खुद भी अमेरिका से निकल जाओ तो कैलिफोर्निया के जंगलों में आज बैठा हूँ मैं, सारा अमेरिका निकल जाएगा। आपके अमाल की वजह से अमेरिका निकल जाएगा। जिस आप जो अमाल आप कर रहे हैं, जिस निस्बत से और जिस ये आप इधर आए हैं, तो अल्लाह ने आपकी लोगों के अमल की वजह से इनको बचाया। तो वही दोस्तों अल्लाह ने बहुत बड़ा काम किया, इससे बड़ा और अभी देखो ना आप लोगों का क्या मकसद है इधर आने का, इस मस्जिद कोई दुनिया का मकसद तो नहीं है। अब ये इस्लाम के लिए आए हैं लोग आगे माजी बन जाए, अल्लाह के घर में आ जाए ना, इससे बड़ा काम देखो ना। एक बंदा भूखा है, कोई इसको खाना दे तो ये भी अच्छी बात है, नंगा है इसको कपड़े दे तो ये भी अच्छी बात है। लेकिन अगर कोई बंदा अंधा है यानी उसको पता नहीं है और वो दरिया में गिर रहा है या आग में गिर रहा है और आप इसको बचा ले तो कितनी बड़ी बात है। तो अभी जो हफ्ते के अंदर बिजली की आग लगी है, अल्लाह ने करे मरते ही ऐसे हालात में मरते हैं तो किधर जाएंगे। सबसे बड़ी जो है वो तो आखिरत, जिंदगी तो बहुत छोटी लेकिन बहुत कीमती। ये मेहनत के मैदान है। अभी जो आप लोग इसमें स्टूडेंट हैं ना, तो उनका जो साल होता है 2 साल होते हैं तो साल को उसको कहते हैं कि थोड़ा सा सख्ती बर्दाश्त करो, पढ़ो फिर मजे करो। इस तरह होते हैं मदरसे में जिस तरह बच्चों को मोदी साहब कहते हैं कि थोड़ा सा तकलीफ बर्दाश्त करो बस फिर मजे ही मजे। ये दुनिया में कोई तकलीफ नहीं है। जब हम अल्लाह के अहकामात पर चलेंगे, मोहम्मद रसूलुल्लाह के तरीकों पर चलेंगे और ये मेहनत को अपनाएंगे तो अल्लाह खुद इसको हमें नसीब करे। इस मेहनत में लगेंगे तो अल्लाह ने बहुत बड़ा नेमत है। एक बात मौलाना साहब ने उसको ये बताई कि हमारे दिल में किसी चीज़ का डर न हो, दावत का काम करें किसी चीज़ का डर नहीं, क्योंकि हम अल्लाह के काम कर रहे हैं। लेकिन इखलास जरूरी है, इखलास ईमान इखलास दोनों साथ। इखलास हो तो कोई रुकावट आपके सामने नहीं आ सकती। कहते थे कि मूसा अलैहिस्सलाम का कौम को कहता था कि जितनी भी मुखालिफत करो करो
لیکن میرے سامنے مت آؤ، میرے سامنے دیوار مت کرو ورنہ ختم ہو جاؤ. کیونکہ کتنا فرعون نے مخالفت کیا، لیکن جب موسیٰ علیہ السلام کے راستے کو پکڑنا چاہا تو اللہ نے مار دیا. سبحان اللہ. تو اگر یہ کام ہم سچے دل سے کریں، ہاں یعنی اخلاص کے ساتھ، تو کوئی مشکل ہمارے سامنے نہیں ہے. ہر ایک دروازہ خود کا خود کھلے. ہم خود جا رہے تھے، نائجر جا رہے تھے، تو پاکستان پر سخت کی ویزے نہیں مل رہے تھے، سارا کسی کو ویزا نہیں ملا. تو ہمارا مشورہ ہوا بیٹھ کے ہم نے کہا خود ایمبیسی چلتے ہیں. تو ہمارے لیے خود ایمبیسی چلے گئے. تو ہم تو سارے تھے، ہمارے پاس نہ بینک بیلنس کا کوئی سرٹیفکیٹ تھا، نہ ٹیکس کا تھا، کچھ نہیں تھا. جو بھی پیپر وہ مانگتے تھے وہ نہیں. لیکن اپنے پیپر ادھر رکھ کے وہ کاؤنٹر پر کرتا وہ نہیں لے رہا. وہ کہتا آپ کا پیپر نامکمل ہے. میں نے کہا تم لے لو، وہ نہیں لے. اتنے میں اندر سے شخص نکلا، ایک ان کا بال نہیں ہوتا داڑھی، ایک ادھر بال. مجھے اردو تھوڑی آتی کیا ہے، میں نے کہا ادھر بیٹھے داروں میں کیوں نہیں لے رہے کیا میرے پاس چلا گیا. جب کاغذ رکھ دے تو اس نے کیا، میں نے ڈبل ایم کی ویزا نکالا. تو اس نے کہا ملٹیپل 5 سال کا لکھتے تھے. میں نے کہا یہ دے دو. تو بس اس نے کہا ارجنٹ اس کو لیتے کرا لو. مقصد یہ ہے کہ ہم اعمال کرتے رہیں گے، جس جگہ بھی جائیں گے تو ہمارے سارے کام ہمارا کسی اور پر نظر نہ ہونے لگا. اللہ کو ساتھ دے کے چلیں گے اور سنت طریقوں پر اپنی زندگی میں، تو ہر مشکل خود کو حل ہوتی جا رہی ہے. اور ابھی لوگ دیکھنے سے مسلمان ہیں. یہ میں خود گیا تھا، یہ بیٹھا گئے تھے، تو جب ہم راستے میں جاتے تھے تو لوگ آگے بڑھے کہ ہمیں کلمہ پڑھا. ایک یونیورسٹی میں مجھے تقریباً 15-20 منٹ بات کیا اور ترجمہ کیا. تقریباً 47 بڑے لڑکے اور لڑکے اور 3 اساتذہ مسلمان. تو لوگ ابھی اگر اللہ قیامت کے دن ہم سے پوچھے کہ تمہارے جانے سے، تمہارے دیکھنے سے لوگ اسلام میں آتے تھے، آپ اتنا نہیں کرتے تھے، ہم مزدوری کے لیے اور جگہ جاتے ہیں، ہاں کتنی تکلیفیں برداشت کرتے ہیں. تو اگر ہم اللہ قیامت کے دن ہم سے پوچھے کہ آپ کی جانے کے انتظار تھا، کوئی دوستو اگر ہم صحیح طریقے پر اپنی زندگی گزارے اور دعوت میں کام کرتے رہے تو انشاءاللہ ہم نیت کریں گے. عزم کریں گے، یار اور جان کون ہے؟ اللہ نے. ہم صرف عزم کریں گے، نیت کریں گے اور اپنے لیے دعا کریں گے. باقی اسباب پر نظر رکھیں. اسباب ہمارے 5 اعمال ہیں، یہ 5 اعمال کرتے رہیں گے، یہ ہمارے اسباب ہیں. کسی چیز پر ہمارا عمل پر نظر، تو انشاءاللہ سب کا عزم ہے. انشاءاللہ سب عزم کریں کہ ہم نہ بنگلہ دیش کے لیے نہ پاکستان کے لیے، ہمارا نبی عالمی ہے، ہم بھی سارے عالم کے لیے، قیامت تک انسان کے لیے سب عزم کریں انشاءاللہ. میرے محترم دوستر বুজুর্গ লম্বা সময় কথা বললেন দাওয়াতের এক গুরুত্ব. কেউ যখন আল্লাহর কাজ করে আল্লাহ যে তার হয়ে যায়, কেউ যখন আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে, তার জন্য যে আল্লাহ যথেষ্ট হয়ে যায়, এই ব্যাপারে কথা বললেন. আর এর বাস্তবতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের দিকে, সাহাবাদের সিরাতের দিকে এবং এই জামানার বুজুর্গদের সিরাতের দিকেও যদি আমরা তাকাই, তাও কি আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার নুসরত কত বড়, আল্লাহ তাআলার নুসরত কত বড়. এজন্য মেহমান বলতেছেন যে আমরা এরকমভাবে এমন এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, এই পরিস্থিতির মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান কি দান করছে? ঈমান দান করছে. এখন আমরা ঈমানি হালতে আছি. দেখেন না দুনিয়ার পরিস্থিতি, এমন এমন জায়গা আছে যে জায়গায় শুধু পা রাখলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে. এই অবস্থাতেও আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর এক পরিবেশে রাখার পরেও ঈমান দিছে, ঈমানি হালতে আসছে. আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছে? ঈমান দিছে. ঈমানের সঠিক ব্যবহার শিক্ষা করা, ঈমানের সঠিক ব্যবহার আমার জীবনের সাথে মিশে যায় এর জন্য চেষ্টা করা, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা. কয়েকটা কারগুজারি বলছেন যে একজন বুজুর্গ ছিলেন, উনি বুজুর্গ ওই এয়ারপোর্টে নামছে, আল্লাহর নসরত, আল্লাহর কাজ করলে আল্লাহ সাহায্য করে. হ্যাঁ, এই ঘটনা যখন বলতেছিলেন আমির সাহেবকে, এই
কিস্সা শোনার পরে তিন চিল্লা বের হয়ে গেছে। কে? এই যে মেহমান, তিন চিল্লা বের হয়ে গেছে। একজন বুজুর্গ এয়ারপোর্টে নামছে, নামার পরে জিজ্ঞাসা করছে যে আপনি এয়ারপোর্টে নামছেন, এখানে আসলেন, একই ইহুদি জিজ্ঞেস করছে যে আপনি কোন উদ্দেশ্যে আসছেন, আপনার তো এখানে দুনিয়ার কোনো মাকসাদ নেই নাকি অন্য কোনো মাকসাদ আছে, কোন উদ্দেশ্য আছে? সে বলছে এটা তো বিশাল বড় কথা, এটা কেমনে বলে তোমাকে, চলো বসি। তো বসার পরে পুরা কারগুজারি শুনেছি। পুরা কারগুজারি শোনানোর পরে ওই ইহুদিকে এরকমভাবে সব কারগুজারি শোনানোর পরে ইহুদি বলতেছে যে আমি তাওরাত, জাবুর, ইনজিল সব কিছু পড়ছি, পড়ার পরে আমার এগুলো সব কিছুর ইলম আছে, এই সব কিছুর ব্যাপারে আমি জানি। তারপরেও আল্লাহ তাআলা এই বিধান একদিন আপনাদের ভিতরে চালু করে দিয়েছে, এটা কিভাবে কি? তো ওই বুজুর্গ এরকমভাবে তখন বলতেছিলেন যেটা এমন এক কাজ যে আপনি যদি মনে করেন যে এই জঙ্গলের ভিতরে আগুন লাগাই দিয়েছেন, এই আগুনকে থামানো, তা ওই আগুনকে আমি থামানোর জন্য আসছি। এরকম কওমের এক কওম এক গোত্র বসা আছে, ওই গোত্রের এক কোণে আগুন লাগাইছেন, আর এক গোত্রের এই গোত্রের আর এক কোণায় গিয়ে আগুন নিভতেছে না, আমি ওই আগুন নিভাইতে আসছি। বলে কি এটার উদাহরণ কি বুঝাইছে? বলে কওমকে কওম, দলকে দল, পাহাড়কে পাহাড়, দিন নেই তাদের ভিতরে, জাহান্নামের আগুন জ্বলতেছে দুনিয়াতে থাকা অবস্থা, ওই আগুনকে নিভাইবার জন্য আমি আসছি। কিসের নিসবতে? দাওয়াতের নিসবতে। দুনিয়ার সমস্ত কিছুকে কোরবান করে দিই, দুনিয়ার সমস্ত কিছুকে পিছনে রেখে দাওয়াতের নিসবতে নিজের জান মাল সময় খরচ করে আল্লাহর রাস্তায় বের হয়ে সঠিক ব্যবহার শিক্ষা করা। বলতেছেন না যে আমি যখন আল্লাহর রাস্তায় বের হবো, আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জানমালকে সঠিকভাবে ব্যবহার করব, নিজের জানমালের সঠিক ইস্তেমাল করব, তখন আল্লাহ তাআলা আমার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার দুনিয়ার রাস্তাকে সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমার জিম্মাদার হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানিকে দূর করে দিবে। বলতেছেন যে আমি নিজে, মেহমান বলতেছেন যে আমি নিজে একবার এরকমভাবে পাকিস্তানে যাইতেছিল, তো কাগজ ওখানে গেলে তো অনেক ঝামেলা হয়, তো কাগজ নিতে ছিল না, বড় পেরেশান হয়ে যেতেছিল। কাগজ ওখানে দেওয়ার কথা, একজন দুইজন আসতেছে, নিতেছে না, কিন্তু একজন ব্যক্তি হঠাৎ আসছে, এসে জিজ্ঞেস করছে কী সমস্যা। এই কথা বলার সাথে সাথে কাগজ বের করে দিচ্ছে, পরবর্তীতে উনি আবার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। ওই সমস্ত জায়গায় যখন একবার ধরা পড়ে বা একবার নেয় না কেউ, পরবর্তী ওলারাও কিন্তু আর কি করে না, নেয় না, এটাকে সন্দেহজনকভাবে অন্য জায়গায় পাঠায় দেয়। কিন্তু আল্লাহর নসরত আছে, আল্লাহর কাজ করলে যে সাহায্য করে আল্লাহ তাআলা, এটার চূড়ান্ত ফলাফল আমি আল্লাহর রাস্তায় বের না হলে বুঝতে পারবো না। এই জন্য আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিজ্ঞা করা। এখন তো আল্লাহর রাস্তায় আসছে, এখন কি করবো? বলে পাটটা আজম করবে, এই কাজ চিরজীবন নিজের জানমাল সময় খরচ করবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিয়োগ করেন যে দেশে সফর করতেছি, বিদেশের কত টাকা যায়, আমেরিকা, ইউরোপ, আমেরিকা থেকে এরকমভাবে কাটাইলে টাকা যা দিতেছে, আমাদের এখানের এই অবস্থা। মেহমান বলতেছেন কি যে আমেরিকার 7-8 হাজার সফর করছেন এ পর্যন্ত, এক জায়গায় গেছে, বিশেষ করে আমেরিকার অবস্থা এরকম যে এক জায়গায় গেছে, দাওয়াত দেয় নেই, ওখানে তো দাওয়াতের এরকম মৌকা নেই, শুধু ঘুরছে। ওখানে যাওয়ার পরে সাথীরা 7-8 জন চতুর্থ সাইডে ছড়ায় গেছে, ছড়ায় যাওয়ার পরে মানুষ দলে দলে মসজিদে আসতেছে, কিসের জন্য? কালিমা গ্রহণ করার জন্য। মেহমান বলতেছেন এক জায়গায় গিয়ে 20 মিনিট আলোচনা করছে, 20 মিনিট দিনের দাওয়াত দিছে, আরবরা ছিলেন, ওনারা তর্জমা করছে। বলে ওইখানে 37 জন পুরুষ এবং মহিলা ইসলাম গ্রহণ করছে। কিসের মাধ্যমে? এই দাওয়াতের মাধ্যমে। আমার এই 1 টাকা, আমার এই 100 টাকা, আমার এই 1 লাখ টাকা কোথায় গিয়ে আঘাত হানতেছে দেখছেন? কোথায় গিয়ে এটাকে টাচ করতেছে? অথচ আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পিছনে পড়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এগুলোর হিসাব আমরা কীভাবে দিই? এই জন্য আমরা প্রথমে তো নিয়ত করব, আমরা তো প্রথমে অন্তর থেকে নিয়ত করব, এরপরে আল্লাহ তাআলা কবুল করবে, এরপরে বের হওয়ার জন্য আমি বের হওয়ার জন্য হিম্মত করব। আমার জানমালের সঠিক ব্যবহার শিক্ষা হয়, আমার জানমালের যখন সঠিক ব্যবহার শিক্ষা হবে, তখন আমার সমস্ত কিছু সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কিছুর জিম্মাদার হয়ে যাবে। আর আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেলে আমার কিসের এত টেনশন যে আল্লাহ আমার জিম্মাদার, আমি টেনশন করতেছি? এই জন্য প্রত্যেকের জায়গা থেকে